নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের হিন্দুর বিভিন্ন যে শাস্ত্র রয়েছে, সেই হিন্দু শাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে শক্তিকে নিয়ে আরাধনা করা হয়েছে। শক্তির আরাধনা বিভিন্ন জায়গায় রয়েছে এবং সেই জন্য সেখানে জানবেন যে 51 পীঠ তৈরি হয়েছে, সেটা 51 শক্তিপীঠ বলা হয় এবং তারও পিছনে কিন্তু অনেক ব্যাখ্যাও রয়েছে। তা এখানে বলা হচ্ছে যে দেবী দুর্গাকে শক্তির প্রতীক বলে মনে করা হয়, কারণ একসময় অসুররা যখন সমস্ত দেবদেবীকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করেছিল এবং সেই অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু সমস্ত দেবতারা তাদের নিষ্ঠার সঙ্গে যে শক্তিকে আরাধনা করেছিল সেই হচ্ছে দুর্গা শক্তি। তাই দেবী দুর্গাকে শক্তির প্রতীক হিসাবে মানা হয় এবং এই দেবীর আরাধনার জন্য সাধারণত বছরে দুবার সার্বিক নবরাত্রি তৈরি হয়। অর্থাৎ আমাদের যে নবরাত্রিগুলো দেখবেন, সেটা বিশেষ করে দুটো নবরাত্রি খুব জাগ্রত, যেটা হচ্ছে একটা শারদীয়ার নবরাত্রি আর একটা হচ্ছে চৈত্র মাসের চৈত্র নবরাত্রি বলা হয় এটা, বা এটা চৈত্র নবরাত্রি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বলা হচ্ছে। অর্থাৎ এই দুটো নবরাত্রি সব থেকে গুরুত্বপূর্ণ। আর তাছাড়া আরও দুটো নবরাত্রি রয়েছে, যেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি বলা হয়। এবং এই দুটো নবরাত্রি বলা হচ্ছে যে এই দুটো নবরাত্রি কিন্তু দেবী দুর্গার যে 9টা রূপ, আমরা বলছিলাম যে দেবী দুর্গার যে 9টা রূপ রয়েছে, সেই 9টা রূপের পুজো হয় প্রত্যেক দিন একটা একটা করে। কিন্তু এই গুপ্ত নবরাত্রি কিন্তু দেবী দুর্গা, অর্থাৎ এখানে কিন্তু দশ মহাবিদ্যার পুজো হয়। অর্থাৎ এখানে যে দশ মহাবিদ্যা, অর্থাৎ দশ মহাবিদ্যা কীভাবে এসছে সেটা প্রথম অবস্থায় আমরা যেটা দেখেছি শাস্ত্রে যেটা রয়েছে, বলছে যে সতী যখন তার বাপের বাড়ি যাওয়ার জন্য অনুমতি চেতে গেছিল তার স্বামী শিবের কাছে, কারণ তার বাবার বাড়িতে, অর্থাৎ বাবার বাড়িতে সেটা কি হচ্ছিল না, অর্থাৎ তার পিতৃগৃহে, বলা হচ্ছে তার পিতৃগৃহে চলছিল সেই সময় যজ্ঞ হচ্ছিল এবং সেই যজ্ঞে কিন্তু তার পিতা তাদেরকে কিন্তু নিমন্ত্রণ করেনি, কিন্তু সেটা বাধ্য হয়ে জেদ করে সে কী করলো না, সেই সতী সেই শিবের কাছ থেকে অনুমতি চাইল। অনুমতি যখন দিচ্ছিল না, তখন সে কিন্তু সেই রকম সেই দশ মহাবিদ্যার 10টা রূপকে কিন্তু সেখানে নিয়ে এসে শিবকে ভয় দেখাচ্ছিলেন এবং শিবকে ঘিরে ধরেছিলেন যে দিতে হবে অনুমতি, আমি আমার পিতার গৃহে যাবই। এবং সেখানে তারপরে যেটা হয়েছিল সেই দক্ষ যজ্ঞ, অর্থাৎ সেই দক্ষরাজ, অর্থাৎ তার পিতা ছিল দক্ষরাজ, তিনি যে যজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে গিয়ে সেই রাগের বশে তিনি সেখানে নিজেকে আহুতি দিলেন এবং যেহেতু তার পিতা তার স্বামীকে বিভিন্নভাবে কিন্তু অসম্মানিত করেছিল বলে, তাহলে তারপরে সেখান থেকে তারপরে অনেক কাহিনী রয়েছে। তারপরে যেটা আপনারা জানেন যে 51 পীঠ তৈরি হয়েছে, সেখানে সেই সতীর 51 খণ্ড যেখানে যেখানে পড়েছে এবং এইখানে এখন বর্তমানে যেটা কামাখ্যা পীঠ আপনারা জানেন, সেখানে মা সতীর সেই যোনি পীঠ বলা হয় এবং সেখানে যোনির যে খণ্ড সেখানে পড়েছিল। তারপরে তো এখানে সেই যোনি পীঠও বলা হয় বা কামাখ্যা পীঠও বলা হয় এটাকে, বা এখানে গুপ্তপীঠও বলা হয় এটা। তো এইগুলো তো রয়েছেই এবং এই সময় এই যোগে চলছে সেখানে পুজো পাঠ বা সেখানে বিভিন্ন ধরনের ক্রিয়া, কারণ এখানে হচ্ছে এটা গুপ্তপীঠ, যেহেতু এখানে কিন্তু যে কোনো সাধনা কার্যকারী হয়, সেই জন্য এই সময় বিভিন্ন সন্ন্যাস এবং যারা বিশেষ করে তান্ত্রিক যারা রয়েছেন বা বিভিন্ন সাধু সন্ন্যাস যারা রয়েছেন, তাদের এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং তারা সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্ত্র পাঠ থেকে আরম্ভ করে বিভিন্ন তপস্যা সেখানে করেন এবং সেই তপস্যায় সম্পূর্ণ হয়। তো এই জায়গাগুলো রয়েছে, কিন্তু এই সময় মন্দির বন্ধ থাকে, মন্দিরের বাইরেই সমস্ত কিছু মেলা টেলা হয়। আর যাই হোক, এখানে যেটা বলা হচ্ছে যে মেন করে যেটা আমরা বিশেষ যে বিষয়ের মধ্যে রয়েছি, এই মাঘ মাস এবং আষাঢ় মাসে যে দুটো নবরাত্রি দেখা যায়, অর্থাৎ আমি একটা বললাম চৈত্র মাস আর একটা আশ্বিন মাস, যেটা হচ্ছে মেন নবরাত্রি এবং এটা নবরাত্রি হিসাবেই পুজো হয়। আর মাঘ মাস এবং আষাঢ় মাসের যে নবরাত্রি হয়, এই দুটো নবরাত্রি গুপ্ত নবরাত্রি।
এবং এই গুপ্ত নবরাত্রি বলছে এটা কিন্তু তান্ত্রিকদের জন্য বা সাধু সন্ন্যাস যারা তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ তিথিতে যে কোনো কাজ করলে আপনি সে যে কোনো স্থানেই করুন না কেন, সেটা আপনি আজকে কামাখ্যা পীঠে সেখানে বিভিন্ন ক্রিয়া হচ্ছে সেই যোগে সেটা রয়েছে, কিন্তু যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনি যদি এটা করেন সঠিকভাবে ওই তিথি ধরে, তাহলে সেখানে কিন্তু উপকার রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নবরাত্রিতে বলছে বিভিন্ন অভীষ্ট সিদ্ধি লাভ করা যায়, অর্থাৎ যে কোনো কাজ করার জন্য এটা উপযুক্ত একটা সময় এই গুপ্ত নবরাত্রি। এবং বলছে শাস্ত্র অনুসারে এই দুই তিথির যাবতীয় সাধনা সাধককে সর্বসিদ্ধি প্রদান করে, অর্থাৎ এই তিথিতে যে কোনো সাধক যে যদি সঠিকভাবে সাধনা করতে পারে, সঠিকভাবে সে সাধনায় নিবৃত্ত হয়, তাহলে সেই তার সাধনা পরিপূর্ণতা পাবে। এবং যদি কারোর জন্য সে সাধনা করে, কারোর জন্য সে পুজো পাঠ করে, কারোর প্রতিকারের জন্য, কারোর সমস্যার তার নিবারণের জন্য যদি কোনো কর্ম করে সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে, তাহলে তার কিন্তু সেই সমস্যার থেকে সে রেহাই পাবে বা মুক্তি পাবে। সেই সময় বলা হচ্ছে, সেই জন্য এই সময় যে কোনো গ্রহদোষ রয়েছে, গ্রহদোষ খণ্ডনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে কোনো গ্রহদোষ। তারপরে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা, সে কর্মজীবন হতে পারে, সাংসারিক জীবন হতে পারে, আর্থিক জায়গা হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, সমস্ত ক্ষেত্র এই যে তিথিটা রয়েছে গুরুত্বপূর্ণ তিথি। এবং বলছে নবরাত্রি যে সকল দেবদেবীর আরাধনা করা হয়, অর্থাৎ এই যে নবরাত্রি যেটা চলবে, এই নবরাত্রিতে বা অন্য যে নবরাত্রি রয়েছে যেখানে কিন্তু আমরা অন্য যে দুটো নবরাত্রি গুরুত্বপূর্ণ নবরাত্রি সেখানে যে পুজো হয়, অর্থাৎ দেবী দুর্গার 9টা রূপ, সেই শৈলপত্রীর থেকে আরম্ভ করে কিন্তু আপনার সেই বিভিন্ন রূপের পুজো হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দশমহাবিদ্যার পুজো হবে। এক্ষেত্রে দশমহাবিদ্যা অর্থাৎ দেবী কালীর থেকে, অর্থাৎ দক্ষিণা কালীর থেকে শুরু করে কিন্তু সেই মাতা কমলা 10টা দেবীর পুজো হবে। এবং এই জন্য এইটা এতটাই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি 10টা দেবীর সম্বন্ধে একটু বলে দিই, কারণ জানেন যে কালী অর্থাৎ এখানে দক্ষিণা কালী, যাদের ক্ষেত্রে শনি গ্রহটা সমস্যা আছে তাদের জন্য কিন্তু দক্ষিণা কালীর প্রয়োগ রয়েছে, আপনারা এটা জানেন। এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দক্ষিণা কালীর পুজো হয়। আপনারা যদি এই সময় গিয়ে ওই নির্দিষ্ট যে 26 তারিখে অমাবাস্যির যে নিবৃত্তির পর আপনি যদি কোনো জায়গায় গিয়ে সেখানে দক্ষিণা কালীর মন্দিরে গিয়েও পুজো দেন, তাহলে সেখানেও কিন্তু আপনার শুভ হবে, ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে দ্বিতীয়া তিথিতে যে পুজো হবে সেটা হচ্ছে মাতা তারা অর্থাৎ তারা মায়ের পুজো হয়। তৃতীয়া তিথিতে পুজো হবে ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী মাতার পুজো হবে, যেটা বুধ অর্থাৎ মাতা তারার পুজো হয় বৃহস্পতি গ্রহের কারণে, অর্থাৎ বৃহস্পতিকে যদি কোনো সমস্যা থাকে। আর বুধ গ্রহ সমস্যা থাকলে সরস্বতী দেবী বা মাতা ত্রিপুরা সুন্দরীর পুজো হয়। এবং দেবী ভুবনেশ্বরীর পুজো হয় সেক্ষেত্রে শুক্র গ্রহের কারণে, শুক্র গ্রহ যদি কোনো রকমের পীড়িত হয়। এবং এখানে কিন্তু রাত্রে জন্ম হয়েছে না দিনে জন্ম হয়েছে এটার কিন্তু বিচার রয়েছে। তার ক্ষেত্রে কোন দেবীর পুজো হবে, সেখানে ভুবনেশ্বরীর পুজো হবে না সেখানে মাতা কমলার পুজো হবে, এটা কিন্তু সেই বিচার অনুযায়ী হবে। এবং এই যে চতুর্থ দেবী বললাম ভুবনেশ্বরী, মাতা ভুবনেশ্বরীর পুজো যেমন হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে পঞ্চম যিনি হচ্ছেন, পঞ্চম হচ্ছে ভৈরবী, মাতা ভৈরবীর পুজো। দেখবেন যে এই মাতা ভৈরবীর পুজো কিন্তু খুব কঠিন। এবং এই ভৈরবীর পুজো কঠিন কেন বলছি, কঠিন সমস্যা, সেই সমস্যার প্রতিকারের জন্য, মানে আপনার এমন কিছু করে দিয়েছে মানুষ শত্রুতার কারণে, আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, মানে কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছেন না, শারীরিক, আর্থিক, পারিবারিক, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, এই রকম খুব খারাপ জায়গায় চলে গেছেন, তখন এই মা ভৈরবীর পুজো, ভৈরবীর ক্রিয়া, ভৈরবীর বিভিন্ন তন্ত্রের কাজ করলে সেখান থেকে আপনি বেরোতে পারবেন। আর সেগুলো এই সামনের যে তিথিগুলো রয়েছে কাজে লাগাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে
ষষ্ঠ দেবী ছিন্নমস্তা, মাতা ছিন্নমস্তার যে পুজো, অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনার স্বামী অন্য সঙ্গে মিশে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে, আপনার পরিবারের কেউ কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা বিভিন্ন ধরনের সমস্যায় জড়িয়ে যাচ্ছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ছিন্নমস্তার প্রয়োগ করতে হবে। ছিন্নমস্তার প্রয়োগ করলে, কারণ আপনি ছিন্নমস্তা, আমি আগে বহু এপিসোডে আলোচনা করেছি যে মাতা ছিন্নমস্তার তার কিভাবে তার সেই আবির্ভাব, এবং তারা কার ওপর দণ্ডায়মান বলছে, রতিদেবী এবং কামদেব যখন সঙ্গমরত অবস্থায় আছে তার ওপর সেখানে দাঁড়িয়ে আছে। সুতরাং আপনার ক্ষেত্রে যদি কোনো রকমের কেউ পরক্রিয়ায় আসক্ত হয় আপনার পরিবারের, বা কেউ দেখা গেল অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে গেছে, সেক্ষেত্রে এই ছিন্নমস্তার প্রয়োগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তীতে হচ্ছে ধূমাবতী, অর্থাৎ ধূমাবতী যিনি হচ্ছে সপ্তম দেবী দশমহাবিদ্যার, এবং এই ধূমাবতীর আবির্ভাব বিষয় তো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই ধূমাবতীর প্রয়োগ দেখা গেল গুপ্ত কোনো শত্রু আপনার চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, গুপ্ত শত্রুতার কারণে আপনি বেরোতে পারছেন না, আপনার চারিদিকে শত্রু, কি করবেন, সেক্ষেত্রে এই ধূমাবতীর প্রয়োগ রয়েছে। আর প্রকাশ্যে শত্রু আপনি বুঝতে পারছেন, উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে দিচ্ছে, আপনার চারিদিকে অশান্তি লেগেই আছে, আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি নেই, সেক্ষেত্রে তার অষ্টম দেবী রয়েছে, সেই হচ্ছে মাতা বগলা। সেই শত্রুকে কেমন দমন করছে আপনি তার মূর্তি দেখলেই বুঝতে পারবেন। তার জিহ্বাকে টেনে ধরে, সেক্ষেত্রে কিন্তু তার ডান হাত দিয়ে, অর্থাৎ বাঁ হাত দিয়ে জিহ্বাকে টেনে ধরে ডান হাত দিয়ে তার ওপর কিন্তু আঘাত করছে, এবং সেই স্তম্ভন ক্রিয়া, যে ক্রিয়াগুলো করলে পারে সেখান থেকে সেই শত্রু তার দমন করা যায়, তাহলে সেই জায়গাটা রয়েছে এই নির্দিষ্ট তিথিতে। তাই বলা হচ্ছে এই অষ্টম দেবীর অর্থাৎ এখানে হচ্ছে মাতা বগলা। এবং নবম দেবী মাতঙ্গিনী, দেখবেন যে অনেকের ক্ষেত্রে রবি, এখানে রবি গ্রহ কানেক্টেড হয়, এবং মাতা বগলা মঙ্গল গ্রহ, সপ্তম অর্থাৎ সপ্তম দেবী ধূমাবতী, এখানে কেতু গ্রহের কানেকশান, আর ষষ্ঠ দেবী হচ্ছে ছিন্নমস্তা, সেখানে রাহু গ্রহের কানেকশান। এগুলো প্রত্যেকটা গ্রহগত কানেকশান, সেই জন্য বিচারটা গ্রহগত কানেকশান করেও সেখানে তার প্রতিকার দিতে হবে সেই তন্ত্রমতে, তাহলে আপনি সঠিকভাবে তার রেজাল্ট পাবেন, এবং যেটা করা হয় সাধারণত আমাদের। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে কারোর ক্ষেত্রে দেখা গেলো চাকরি পেয়েছেন, অকারণে বদনাম, আপনার বদনাম হওয়া উচিত না, অকারণে বদনাম হয়ে যাচ্ছে, মানুষকে প্রচুর উপকার করেছেন কিন্তু সেই কোনো মানুষ আপনাকে ভালো চোখে দেখে না, সেক্ষেত্রে আপনার রবি গ্রহটা পীড়িত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে হঠাৎ করে চাকরির ট্রান্সফার হয়ে গেল, একসময় আপনি প্রচুর সহযোগিতা করেছেন, আপনি যে ডিপার্টমেন্টে আছেন আপনার গোল্ডেন টাইম, আপনার লাইফের গোল্ডেন টাইমটা সেখানে ব্যয় করেছেন, ভুলে গেছেন যে আপনার আগামী দিনে কি হবে, আপনি তাদের জন্য করেছেন, কিন্তু আজকে আপনার সেই জায়গাটা দেবে না, জানবেন যে আপনার রবি গ্রহের কোনো নেগেটিভ ফল দিচ্ছে সেখানে, চাকরির থেকে আপনাকে ছাড়িয়ে দিল, বরখাস্ত করে দিল, তাহলে তখন তার যে তান্ত্রিক যে প্রয়োগ রয়েছে, দশমহাবিদ্যার যে প্রয়োগ রয়েছে, সেটা হচ্ছে মাতা মাতঙ্গিনী প্রয়োগ। সেই প্রয়োগ করলে পারে এখান থেকে সেখানে বের করে নিয়ে আসা যাবে। আর তারপরে হচ্ছে মাতা কমলা। এই মাতা কমলা এবং ভুবনেশ্বরী, এটা কিন্তু কম্বিনেশন কানেকশান হয়, কার দিনের বেলা কার রাত্রে জন্ম, এইগুলোর বিচার করে কিন্তু তবু বলবো কমলা মায়ের, যাদের চন্দ্র খুব পীড়িত রয়েছে তাদের জন্য কমলা মায়ের প্রয়োগ করলে এরা কিন্তু উপকৃত হয়। কিন্তু শনির 7.5 চলছে, সেক্ষেত্রে কিন্তু দক্ষিণাকালীর প্রয়োগ। সেই জন্য এই দশমহাবিদ্যার 10টা দেবীর পুজো এই গুপ্ত নবরাত্রিতে হয়। এটার বিধান, এটা কিভাবে জানা গেছিল, এটা শাস্ত্রে আমাদের বিভিন্নভাবে উল্লেখ রয়েছে, আমি সেগুলোও বলবো। কারণ এই দশমহাবিদ্যার বা এই যে তিথিটা আগামী দিনে আসতে চলেছে, অর্থাৎ 24 তারিখের যে অমাবস্যা রয়েছে জুন মাসের, যেটা যে সময়টা অমাবস্যা চলবে, এই অমাবস্যা চলাকালীন
অমাবস্যা এবং সেটা যখন অমাবস্যার যখন নিবৃত্তি হবে তার পরের দিন সব থেকে গুরুত্বপূর্ণ, যদি আপনি এই প্রয়োগগুলো সেই গুপ্ত নবরাত্রির প্রয়োগগুলো করেন এবং সেটা পরপর চলবে প্রত্যেকটা দিন, অর্থাৎ ওই 26 তারিখ থেকে পরবর্তীতে, অর্থাৎ 24 তারিখের পর থেকে, যেটা আপনার প্রত্যেকে জানেন যে নিত্য পুজো চলবে, কিন্তু যাগযোগ অনুষ্ঠান করে যে পুজো, সেই পুজো কিন্তু সেটা 24 তারিখের হবে না, সেই অমাবস্যার যোগও হবে না, সেটা হবে একমাত্র অমাবস্যার নিবৃত্তির পর 26 তারিখ থেকে হবে এবং টানা প্রয়োগ চলবে। এবং এই যে নবরাত্রি শুরু হবে সেটা ওই দিন থেকে শুরু হলেও শেষ হবে ওই দশমী তিথির, অর্থাৎ নবমীর তিথি পর্যন্ত, যেটা 5 তারিখ জুলাই মাসের, সেই পর্যন্ত প্রত্যেকটা দিন থাকবে গুরুত্বপূর্ণ। আমি এর আগে বহুবার আলোচনা করেছি যে কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। সেই জন্য যাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যাটার কাজে লাগান। কেন? এটা শাস্ত্রে বলছে যে কি কি সমস্যা থাকতে পারে এবং কি কি সমস্যার জন্য এই নির্দিষ্ট দিনগুলো গুরুত্বপূর্ণ। দেখি শাস্ত্রে বলছে যে এক সময় শৃঙ্গী নামক এক ঋষি তার শিষ্যদেরকে বিভিন্নভাবে বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করছেন তার আশ্রমে, এবং সেখানে এক স্ত্রীলোক, সে খুব দুরবস্থা এবং খুব কষ্টের মধ্যে দিয়ে সেখানে উপস্থিত হয় এবং সেখানে উপস্থিত হয়ে সেই ঋষির সামনে গিয়ে তাকে হাত জোড় করে তার সমস্ত বিষয়টা বলে। অর্থাৎ সেই স্ত্রীলোকের তার কী হচ্ছে না, তার স্বামী বিভিন্ন ধরনের বদ অভ্যাসে নিযুক্ত হয়ে গেছে, বিভিন্ন বদ অভ্যাস, সে নেশা করছে, তার নারী সঙ্গ রয়েছে, তার বিভিন্ন ধরনের নেশায় সে আসক্ত হয়ে গেছে, বাড়ির বাইরে ম্যাক্সিমাম দিন থাকে এবং সময়টা অতিবাহিত করে সে বাড়ির বাইরেই বেশি, এবং সেক্ষেত্রে সব সময় সে অর্থ নষ্ট করে, অর্থ নষ্ট করতে করতে সে ঋণে জড়িয়ে গেছে এবং সে তার এই সঙ্গদোষ, অর্থাৎ সে এখানে যেটা বলা হচ্ছে যে তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সঙ্গদোষ রয়েছে, যে সঙ্গদোষগুলো বাস্তব জীবনে মেনে নেওয়া যায় না। সেটা বর্তমানে যেটা আপনারা বলেন পরক্রিয়া বা অসৎ কোনো সম্পর্ক তৈরি করা, সেই সম্পর্কের মধ্যে তার স্বামী যুক্ত রয়েছে, কিন্তু এখান থেকে তার বেরোনোর কি উপায় আছে? সে কোনো পুজো পাঠ করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এবং সেগুলো তার বাড়িতে সে যদি করে তাহলে তার স্বামী তার উপর প্রচণ্ড অত্যাচার করবে। এমনিতে সাধারণত তার উপর প্রচুর অত্যাচার হয়, অর্থাৎ তাকে অত্যাচারিত হতে হয়। তাহলে এই মতো অবস্থায় তিনি ঋষির সমস্ত বিষয়টা শুনলেন, শোনার পরে তাকে বললেন যে দেখো মা, নবরাত্রির যে তিথি রয়েছে, আমরা যে নবরাত্রি বছরে 4টে নবরাত্রি সাধারণত দেখা যায়। 2টো নবরাত্রি আমরা ভীষণভাবে মেনে চলি, যেটা আশ্বিন মাসের নবরাত্রি আর চৈত্র মাসের নবরাত্রি। আশ্বিন মাসের নবরাত্রিকে শারদা নবরাত্রি বলা হয়, আর চৈত্রের নবরাত্রি চৈত্র নবরাত্রি বলা হয়। তাহলে এই 2টো নবরাত্রি তো আমরা সকলেই জানি, সবাই জানে। আপনি যদি পুজো করেন বা তুমি যদি বাড়িতে গিয়ে পুজো করো, তাহলে তোমাকে হয়তো বলতে হবে যে না, এই নবরাত্রির পুজো হচ্ছে। কিন্তু আরও 2টো নবরাত্রি রয়েছে, যে নবরাত্রির তিথিতে এই ধরনের সমস্যার থেকে ভীষণ কার্যকরীভাবে মুক্তি পাওয়া যায়, যেটা হচ্ছে 2টো গুপ্ত নবরাত্রি রয়েছে। একটা হয় মাঘ মাসের অমাবস্যার তিথির পর, আর একটা হয় আষাঢ় মাসের অমাবস্যার তিথির পর। এই নবরাত্রিতে কিন্তু নবদুর্গার পুজো হয় না। গুপ্ত নবরাত্রিতে নবদুর্গার পুজো না হয়ে সেখানে দশমহাবিদ্যার পুজো হয়, সেটাও কিন্তু সেই শক্তির দেবীরই পুজো হয়। এবং এই নবরাত্রি 2টো আরও গুরুত্বপূর্ণ তন্ত্রের শাস্ত্রের ক্ষেত্রে। যারা তান্ত্রিক, যারা বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মের মধ্যে যুক্ত রয়েছেন, মানুষকে সঠিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যাচ্ছেন, তাদের জন্য এটা ভীষণ ভীষণ কার্যকরী। এবং এই সময় তারা নিজেদেরকে আরও
ভালো রাখার জন্য, ভালো কিছু করার জন্য তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয় এই নবরাত্রিতে, এবং তাদেরও যথেষ্ট কাজ রয়েছে। সেইভাবে তিনি তাকে পরামর্শ দিলেন এবং বললেন, তুমি যদি এই সময়টা তুমি নিজ গৃহে যদি কিছু কাজ করো, তাহলে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি এখন কি করছো এই অবসর সময়, অসময়ে। সেই জন্য তোমাকে কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু এই যে সময়টা খুব গুরুত্বপূর্ণ, তুমি করলে এখান থেকে তুমি মুক্তি পাবেই। তোমার স্বামী, তুমি যেটা চাইছো সেই জায়গাটা তার পরিবর্তন আসবে এবং সে ভালো হয়ে যাবে। এবং সেই উপদেশ নিয়ে সে তার বাড়িতে নিজে গৃহে এসে সে কিন্তু সেই পুজো অর্থাৎ সেই ক্রিয়া আরম্ভ করলো। এটার জন্য ঘট স্থাপন করতে হয় না, ঘট স্থাপন হয় না, এটার জন্য নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, নির্দিষ্ট মন্ত্র বল রয়েছে এবং নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে হয়। যেহেতু তার পরিবেশটা পুজো করার উপযুক্ত না, সেজন্য তাকে সেই মতো কিন্তু উপদেশ দিল এবং সে সেই মতোভাবে বাড়িতে গিয়ে কাজ করেছিল এবং তার কারণে তার স্বামী কিন্তু ভালো হয়ে গেছিল। সেই জন্য এই গুপ্ত নবরাত্রিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিক দিয়ে নবরাত্রি চলবে, গুপ্ত নবরাত্রি, আর একদিক দিয়ে কি না ধরিত্রী রজস্বলা হওয়ার পর নির্দিষ্ট সময়কালের পর সে কিন্তু পরিপুষ্ট হবে এবং সেখানে আপনার চাওয়া পাওয়া অনেক গুণ বৃদ্ধি পাবে এবং প্রাপ্তি লাভ পাবেন আপনি। অর্থাৎ তার কাছ থেকে, মাতা ধরিত্রীর কাছ থেকে আপনি আপনার যে প্রাপ্তি সেটা কিন্তু অনেকটা বেশি পাবেন। সেই জন্য এই সময়টা এতটা গুরুত্ব রয়েছে। সেই 26 তারিখ থেকে শুরু হবে একদম 5 তারিখ পর্যন্ত জুলাই মাস, এই সময়টাকে কাজে লাগান। এবং এর মধ্যে আমি আমার নিজ গৃহ মন্দিরে যেমন 26 তারিখে বিভিন্ন ক্রিয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এবং এই 26 তারিখের পর আমি আবার কামাখ্যা যাব এবং সেখানে বিভিন্ন ধরনের কাজ, সেখানে সেই কাজ কমপ্লিট করে আমি আবার সেখানে বেশ কিছুদিন থেকে তারপরে কিন্তু আসবো। তা যাই হোক, যারা মনে করছেন, যাদের, কারণ এই সময় আমি যখন আসবো তখন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক বছর জানেন সেই কামাখ্যা মায়ের যে পবিত্র জল, সেই জল এবং যে রক্ত বস্ত্র আমি প্রত্যেকটা চেম্বারে আমাদের ভক্তদের উদ্দেশ্যে কিন্তু দিয়ে থাকি। আপনারা যারা মনে করছেন কালেক্ট করবেন তারা অতি সত্বর যোগাযোগ করে নেবেন এবং চেম্বারে, এবং এগুলো পাবেন কিন্তু ওই ফিরে আসার পর। যাই হোক, আমার চেম্বারগুলো বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া, সোমবার ব্যারাকপুর শ্রীরামপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার পাবেন হাওড়া ময়দান, বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগানে আছে। তাছাড়াও কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ বা কখনো মেছেদায় চেম্বার রয়েছে। তাছাড়াও বাইরেও চেম্বারগুলো রয়েছে। কারণ প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি, কারণ এই তিথি নক্ষত্রগুলোকে নিখুঁতভাবে আপনাদের সামনে উপস্থাপনা করি এই কারণেই, কারণ তিথি নক্ষত্রগত কানেকশন অনুযায়ী যদি আপনার প্রতিকার, আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। যেগুলো বিগত দিনে বহু মানুষ এসছে তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় তারা ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম।
তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন।
আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপর থেকে তো ভারতবর্ষ ওই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়ে মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি
ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্তি চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।